অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা টাকা পেয়েছেন তাদের আবারও নতুন করে 3টি কাগজ জমা দিতে হবে। না হলে আপনারা কিন্তু এই প্রকল্পের যে আগস্ট মাসের টাকা সেটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। আবারও আপনাদের আবেদন কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো বন্ধুরা, কোন কোন কাগজ আপনারা কোথায় নিয়ে যাবেন এবং জমা কিভাবে দেবেন, সমস্ত কিছু প্রসেস আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো দেখুন বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে আগে জানাই, তারপর আপনাদেরকে বলবো কোথায় গিয়ে কোন 3টি কাগজ আপনাদের জমা দিতে হবে। প্রথমত হলো, যাদের এখনো পর্যন্ত এই প্রকল্পে টাকা ঢোকেনি, আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে, যাদের অ্যাপ্লিকেশন কোনো রকমের স্ট্যাটাসই দেখাচ্ছে না, শুধুমাত্র সাবমিট দেখাচ্ছে, যাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে, তারা আগস্ট মাসে কি টাকা পাবেন? অনেকেই তো আপনারা ভাবছেন যে আমরা তো এই মাসে টাকা পেলাম না, তাহলে এই 3000 টাকা তো আমাদের হাতছাড়া হয়ে গেল, আগস্ট মাসে হয়তো আমাদের 1 তারিখে এই প্রকল্পের টাকা ঢুকতে পারে। দেখুন বন্ধুরা, যদি আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটি যেখানে আন্ডার প্রসেস রয়েছে, আন্ডার ইনকোয়ারি রয়েছে, সেখান থেকে যদি অ্যাপ্রুভই না হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা আপনারা পাবেন না। আপনার ভেরিফিকেশন চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পঞ্চায়েত অফিস, বিভিন্ন ব্লক অফিস, বিভিন্ন পৌরসভা অফিসে কিন্তু আপনার ভেরিফিকেশন যে করার প্রসেস সেটা কিন্তু প্রশাসনরা দ্রুত পরিমাণে করছে। রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কাজ যাতে দ্রুততার সঙ্গে করা হয়, তার জন্য তারা কিন্তু দ্রুত ভেরিফিকেশন করছে। আবারও নতুন করে ভেরিফিকেশন করে স্ক্রুটিনি করে অ্যাপ্রুভ হওয়ার পরই প্রকল্পের টাকা কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে হ্যাঁ, যাদের অ্যাপ্লিকেশন আন্ডার ইনকোয়ারি ছিল, অ্যাপ্লিকেশন প্রসেস ছিল বা সাবমিট ছিল, তাদের স্ট্যাটাস পরিবর্তন হতে শুরু করেছে এবং অ্যাকাউন্টে কিন্তু জুলাই মাসেই এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করেছে। যদি আপনারা জুলাই মাসে না পান, আগস্ট মাসেও আপনারা টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটা রয়েছে, কেননা ভেরিফিকেশন কিন্তু চলছে। এই ভেরিফিকেশন 30 আগস্ট পর্যন্ত কিন্তু চলবে। তো আপনারা অযথা কোনো রকম আতঙ্কিত হবেন না। এবার আসছি সেই সমস্ত মহিলাদের জন্য যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন। আপনাদের কোন 3টি কাগজ জমা দিতে হবে, কোথায় গিয়ে জমা করবেন, সমস্ত কিছু জানাবো। তো একটু মনোযোগ সহকারে এই বিষয়টা আপনাদের জানতে হবে। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন, তখন কিন্তু একটা ভেরিফিকেশন হয়েছিল। ভেরিফিকেশন হওয়ার পর আপনারা অনেকেই ভেরিফিকেশন করেছিলেন, বিভিন্ন জায়গায় আশা কর্মীরা বা অঙ্গনওয়াড়ি কর্মীরা আপনার ভেরিফিকেশনটি করেছে, সেটা তো আপনারা জানেন। কিন্তু দেখুন, এখন যে আপনারা টাকা পেয়েছেন, আবারও আপনাদের নতুন করে ভেরিফিকেশন করতে হচ্ছে। এই ভেরিফিকেশনের জন্য বিভিন্ন পৌরসভা অফিস, বিডিও অফিস থেকে ফোন করা হচ্ছে। বিভিন্ন আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু আপনাদেরকে ফোন করে নিচ্ছে, অর্থাৎ যেই নাম্বারটি দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই নাম্বারটি তাদের কাছে রয়ে যাচ্ছে, সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ফোন করা হচ্ছে। ধরুন আপনি বাড়ির ফ্যামিলি মেম্বার, আপনার নাম গীতা সরকার, এবং আপনি আপনার মার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনার মা অন্নপূর্ণা পায় না, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন, বা আপনি আপনার শাশুড়ি দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেই ক্ষেত্রে পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার শাশুড়িকেই ফোন করে ডাকা হবে, বা গীতা সরকার যে মেন হেড অফ দ্য ফ্যামিলি, তাকেই কিন্তু ফোন করা হচ্ছে। এবং আপনি যদি তার আন্ডারে থাকেন, তাহলে অবশ্যই আপনার কিন্তু ভেরিফিকেশনটি করতে হচ্ছে। এবার সেই ভেরিফিকেশনের জন্য আপনাদের 3টি কাগজের প্রয়োজন। সেটি হচ্ছে, ফার্স্ট হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে আপনাদের ভোটার কার্ড অর্থাৎ ইপিক কার্ড, পাশাপাশি তৃতীয়ত হচ্ছে আপনি যে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলেন, আপনার তো একটি রিসিপ্ট কপি দিয়েছিল, তো একটি রিসিপ্ট যেখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রাখা রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলির নাম রয়েছে, বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ রয়েছে, বা আন্ডার ইনকোয়ারি বা প্রসেস রয়েছে, সেটি তো অবশ্যই রয়েছে। সেই কাগজটি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে। সেখানে অ্যাপ্লিকেশন আইডিটি তারা চেক করে দেখবে, আপনার ভোটার কার্ড চেক করে দেখবে, আধার কার্ড, এগুলো তারা চেক করে দেখে আপনার ভেরিফিকেশনটি কিন্তু পুনরায় তারা করবে। আপনারা হয়তো এটা অনেকেই জানেন, অনেকেই জানেন না, তবে অবশ্যই আপনারা খোঁজ নেবেন, নিজ নিজ এলাকায় খোঁজ নেবেন। সবাইকে কিন্তু ফোন করছে না, কিন্তু সবাইকেই কিন্তু এই কাজটা করতে হবে, ভেরিফিকেশনটা করতে হবে। যারা এই প্রকল্পের টাকা জুলাই মাসে পেয়েছেন, প্রত্যেকেরই কিন্তু করতে হবে। না হলে হয়তো আগস্ট মাসে এই প্রকল্পের টাকা আপনারা পেলেন না, তখন আপনারা দৌড়াদৌড়ি বা ছোটাছুটি করবেন, তখন কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। তাই আগেভাগেই বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ নেবেন, নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস, বা আশা কর্মী রয়েছে, বা বিএলও রয়েছে, বা অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, তারা কিন্তু এই কাজগুলো করছে। তো তাদের সাথে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে, এবং তারা যদি করে থাকে ভেরিফিকেশনটি, তাহলে আপনাদের শুধুমাত্র এই 3টি কাগজের কথা বললাম, যে 3টি
তিনটি কাগজ। ফার্স্ট যেটা বললাম আপনাদের আধার কার্ড, দ্বিতীয়ত ভোটার কার্ড এবং তৃতীয়ত হচ্ছে যেই কাগজটা আপনারা পেয়েছেন অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যেই কাগজটা আপনাদের দিয়েছে সেটি কিন্তু অবশ্যই আপনারা সঙ্গে নিয়ে গিয়ে আপনারা কিন্তু ভেরিফিকেশনটি করতে পারেন। হ্যাঁ, তবে আপনাদের বলছি অনেকের ক্ষেত্রে যদি জেরক্স করা না থাকে বা প্রিন্ট আউট করা না থাকে আপনারা মোবাইল ফোনেও কাগজটি নিয়ে যেতে পারেন। আশা করি কোনো রকম সমস্যায় কিন্তু পড়তে হবে না। তবে আপনাদের সবাইকেই কাজটা কিন্তু করতে হবে। এই ভেরিফিকেশন না করলে পরবর্তীতে আপনারা টাকা কিন্তু নাও পেতে পারেন, তখন আপনাদের দৌড়াদৌড়ি কিন্তু করতে হতে পারে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।